আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই যে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম গতকালকে এক পাগলের কবর থেকে বের করে নোরা পাগলা। তো পাগল হোক যাই হোক, একজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে পুড়ে, আবার আগুন পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়ে ফেলছে। আবার একটা ছেলে দেখলাম লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করছে। ওদেরকে বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুমতি দেন, যারা যারা তাকে আগুন দিয়ে পুড়িয়ে এই মরা লাশকে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আর যে বাড়ি দিয়েছে, লাশের মাথায় আগুন ঢেলে বাড়ি দিয়েছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হোক। তাহলে দেশের আইনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা থাকবে, আর এমন জঘন্য কাজ করতে কেউ অগ্রসর হবে না। তা না হলে দেশের মধ্যে বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে। এই বাংলাদেশে কি শুরু করেছে ওরা? ওরা তো এই বাংলাদেশে আবার জঙ্গলি রাষ্ট্র বানাইবার পায়চালা করেছে এই তৌহিদি জনতা নাম দিয়ে। ওরা তো তৌহিদি জনতা না, ওরা হলো এজিদি জনতা। এই বাংলাদেশে এজিদি জনতা ঢুকিয়া এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই মুহূর্তে বাংলাদেশে অনেক খুন খারাপি হচ্ছে, শুধু ওদের দ্বারাই হচ্ছে। যারা ওহাবি নামে তৌহিদি জনতা, তারাই এসব বিশৃঙ্খলার সৃষ্টির মূল। তাদেরকেই, যত খুন খারাপ হয়েছে তাদের জবাবদিহি তাদেরকে দিতে হবে। অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর এই যে মিলাদুল নবীজির জন্ম তারিখ উপলক্ষে মৌলানা তাহেরি বলেছে, মহাব্বতে আমরা মিলাদুল নবী জশ্নের জুলুস করি। আরেক ব্রাহ্মণবাড়িয়ার এক মৌলবী বলছে যে মহব্বতের কাজ সাথে তার বউকে 1 ঘন্টার জন্য চাই, সেটা উদাহরণ দিচ্ছে। এইসব এই বন্ড বেত্তমিজ, এই কুলাঙ্গার যারা শিশু দর্শনকারী বলাৎকারী, ওদের জিভ টেনে ছিঁড়ে ফেলুন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, জনগণের সম্মুখে ওদেরকে ফাঁসি দেওয়া হোক। ওরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক যারা এইসব কথা বলে আর এইসব জঘন্য কাজ করে।